নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। রুটি পরোটার সাথে খাওয়ার জন্য ঝটপট যদি কোনো রেসিপি বানাতে ইচ্ছে করে তাহলে আপনারা এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন। মাশরুম চিকেন ভর্তা বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। আর এটা বানাবার জন্য প্রথমেই কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে জল, তার মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে চিকেনের পিসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 6-7 সময় ধরে সেদ্ধ করে নিতে হবে। 4 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। মাংসের টুকরো কিন্তু এখনও সুসেদ্ধ হয়নি, ভেতরটা এখনও কাঁচা আছে, তবে সেটা যাতে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে টুকরোটাকে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে আরেকটু ছোট টুকরোও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। আর এই মাংসের টুকরোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আলাদা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। চিকেনের স্টকটাও আলাদা করে রেখে দিচ্ছি, পরে আমরা গ্রেভির কাজে ব্যবহার করব। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা কিন্তু ব্যবহার করছি না, পেঁয়াজ কুচি দিয়ে রান্না করলে স্বাদ অসম্ভব ভালো হবে। আর এই পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 8 থেকে 9 কোয়া রসুন, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। পেঁয়াজটা বেশ হালকা লাল করে ভাজা হয়ে গেছে। অপরদিকে বেটে নেওয়া আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি ভেজে নেওয়া পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এরপর একসাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে একসাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কোনো রকম টমেটো বা টক দইয়ের ব্যবহার কিন্তু করছি না। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে একসাথে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেন স্টকটা আলাদা করে রেখেছিলাম সেটা। চিকেন স্টকের মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ আছে, তাই আর আলাদা করে আমি লবণ ব্যবহার করছি না। তবে আপনাদের যদি স্বাদ অনুসারে লবণের প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই লবণটা ব্যবহার করবেন। মাংসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে সেটাকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। 2 হাতের সাহায্যেই ছিঁড়ে নিচ্ছি, আপনারা চাইলে ফর্কের সাহায্যেও কিন্তু এই কাজটা অবশ্যই করতে পারেন। অপরদিকে মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে ব্যবহার করব 2 প্যাকেট বাটন মাশরুম। মাশরুমগুলোকে আমি কেটে নিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু মাশরুমগুলো ভীষণই ফ্রেশ, তাই জন্য ময়দা বা আটার গুঁড়ো দিয়ে আমি মাশরুমগুলোকে আর ধুচ্ছি না। কেটে নিয়ে 3 থেকে 4 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। গ্রেভির জন্য মশলাটা কিন্তু আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর মশলা কষানো হয়ে যাওয়ার পর মাশরুমগুলো কেটে নিয়ে ধুয়ে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এরপরে একসাথে খুব ভালো করে কষিয়ে দিচ্ছি। আলাদা করে আর লবণ দিচ্ছি না, যেহেতু চিকেন স্টকের মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ আছে।
তবে বারবার বলছি, যদি আপনাদের লবণের প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই মাশরুম দেওয়ার পর লবণের ব্যবহার করতেই পারেন। মাশরুমটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 5 আমি মাশরুমটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। মাশরুম সেদ্ধ হতে কিন্তু সময় খুবই কম লাগে, আর মাশরুমের থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোয়, তাই আর আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়ে না। মাশরুমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া শ্রেডেড চিকেন। চিকেন আর মাশরুমটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতেই রাখা আছে। ঢাকা চাইলে দিতেও পারেন, আবার চাইলে না দিলেও চলবে। গ্রাইন্ডিং জারের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজুর টুকরো নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সানফ্লাওয়ার সিডস। যদি সানফ্লাওয়ার সিডস না থাকে তাহলে আপনারা চারমগজেরও ব্যবহার করতে পারেন বা সাদা তিলেরও ব্যবহার করতে পারেন। যেটা আপনাদের বাড়িতে থাকবে সেটাই কিন্তু আপনারা অবশ্যই দিতে পারেন। দুটো উপকরণ দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। সানফ্লাওয়ার সিডস দিলে খুব সুন্দর একটা স্বাদ হয়। কাজু বাদাম আর সানফ্লাওয়ার সিডস বেটে নেওয়ার পর আমি এটাকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এরপর একসাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে তো লোতে রেখেই আরও মিনিট 2-3 ফুটিয়ে নিচ্ছি। রান্না করতে করতে এরকম অনেক রেসিপি কিন্তু মাথায় আসে, আর তখনই মনে হয় আপনাদের সাথে রেসিপিগুলো যদি শেয়ার করা যায় তাহলে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। এই রেসিপিটা আমার ছেলের ভারী পছন্দের একটি খাবার, তাই ভাবলাম আপনাদের সাথেও না হয় রেসিপিটা শেয়ার করা যায়। কাজু বাদামটা ব্যবহার করবার পর এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ ব্যবহার করছি, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। তারপরে সমস্ত কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মাশরুম চিকেনের ভর্তা কিন্তু অলমোস্ট রেডি, তবে শেষে কিছু উপকরণ অ্যাড করব। তার মধ্যে যেমন হচ্ছে 1/3 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। এটা ব্যবহার করলে স্বাদ অবশ্যই দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে বাটার। যদি কারোর বাটারের সমস্যা থাকে তাহলে তারা বাটারটাকে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এই রান্নার ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে যে কোনো একটা উপকরণ যদি বাদ পড়ে যায় তাহলে সেই রান্নার স্বাদটাও যেন একটু কমে যায়। বাটার আর ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি, আর সবশেষে দিয়ে দেবো ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথির গুঁড়ো। 1 টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। 2টো ডিম ছোট টুকরো করে কেটে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি। ডিম আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হলো যদি একটু টুকরো করে দেওয়া যায় তাহলে ডিমের এই সাদা অংশটা এই ভর্তার মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। গ্রেট করে দিলে কি হবে, একেবারে মিশে যাবে, সেই জন্য আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়ে ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতার পরিমাণ অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল মাশরুম চিকেন ভর্তা। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা সব কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। যে কোনো দিন রাতের খাবারের জন্য আপনারা চটজলদি এইভাবে মাশরুম চিকেন ভর্তা কিন্তু অবশ্যই বানাতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই একদিন বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আর প্লেটিং করার পর ওপর থেকেও একটু আমি ডিম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে দিয়ে দিচ্ছি, আর তার উপরে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। চাইলে আপনারা শেষে সার্ভিংয়ের পর একটু বাটার ব্যবহার করতেও পারেন, আমি আর বাটারের ব্যবহার করছি না। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।